জয়মাত্রা জয়গুরু বামদেব। আজ আসছি মীন রাশি বা মীন লগ্ন নিয়ে। প্রথমে একটা কথা বলি, আগামী 20 অক্টোবর অমাবস্যার পুণ্যতিথিতে আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে। যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। দেখুন, এই মীন রাশির এই আপনার অক্টোবরের এই বৃহস্পতি যেহেতু ট্রানজিট করছে, এই বৃহস্পতি ফলস্বরূপ আপনি কীরকম ফল পেতে পারেন। এই আমার ক্ষেত্রে যেটা বলবো, মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনাকে একদম দারুণ দারুণ ফল দেবে। কারণ হচ্ছে এই বৃহস্পতি আপনার কিন্তু পঞ্চমভাবে গমন করছে। এই বৃহস্পতি পঞ্চমভাবে গমন করবার জন্যে আপনার ক্ষেত্রে আপনার নিজস্ব প্রচেষ্টা, নিজস্ব ইনকাম করবার একটা ক্ষমতা, নিজস্ব ব্যক্তিগত আয় উন্নতি করবার ক্ষমতা আপনার কিন্তু বৃদ্ধি করে দেবে। এই বৃহস্পতি এই দৃষ্টি করবে কিন্তু আপনার একাদশে। এই সুযোগকে যদি ধরতে না পারেন তাহলে কিন্তু আর জীবনে কিন্তু আর কিছু করতে হবে না। এই সুযোগকে কিন্তু আপনাকে হাতে লাগাতেই হবে। এই বৃহস্পতির জ্ঞান, গরিমা, বিদ্যা, বুদ্ধি সর্বস্বভাবে কিন্তু আপনাকে একদম উঠিয়ে রাখবে 19শে অক্টোবরের পর থেকে। কারণ 19শে অক্টোবর এই বৃহস্পতি প্রবেশ করছে কর্কটে। তার দৃষ্টি থাকবে আবার হচ্ছে আপনার একাদশে, সে দৃষ্টি থাকবে আবার আপনার লগ্নে বা রাশির ওপরে, এবং দৃষ্টি থাকবে আবার আপনার ভাগ্যস্থানে। মানে এই জায়গাটা মীনের ক্ষেত্রে দারুণ চূড়ান্ত জায়গা, দারুণ ডেভেলপমেন্ট করবার জায়গা, দারুণ ডেভেলপমেন্ট করবার ক্ষমতার জায়গা। এটাকে কিন্তু আপনাকে হাতছাড়া করলে কিন্তু চলবে না দর্শক বন্ধু, এই মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে। এবার দেখুন, এই মীন রাশি বা মীন লগ্নের এই আপনার এই ব্যবসা কেমন যাবে বা শরীরটাই বা কেমন যাবে, এই সবারই জানার ইচ্ছা থাকে চাকরি কেমন হবে বা বিবাহ হবে কিনা, আমার কোনো ব্যবসা থেকে আর্নিং কতটা হবে, আমি ডেভেলপমেন্ট কতটা করতে পারবো, বা আমার প্রোগ্রেসিং কতটাই বা হবে, বা সেই ক্ষেত্রে আমি উন্নতি করে কতটা আর্নিং করতে পারবো, বা আমার ক্ষেত্রে আমার এই নিজস্ব বন্ধু বান্ধব কেমন হবে বা সেভিংস কেমন হবে, আমার কর্ম কেমন হবে, আমার আয় কেমন হবে, ব্যয় কেমন হবে, সর্বস্ব বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবে। এই প্রথমে যদি শরীর নিয়ে আসি, এই শরীরের ক্ষেত্রে বলবো মীন রাশির ক্ষেত্রে শরীরের দিকে কিন্তু একটু নজর রাখতে হবে। যেহেতু আপনার বর্তমানে শনির সাথেই বর্তমান কিন্তু চলছে, আপনারা সবাই জানেন। তাই ইউটিউব দেখে দেখে বা ফেসবুক পোস্ট দেখে দেখে আপনারা অনেকেই জেনে গেছেন যে এখন মীনের সাথী বা শনির সাথী চলছে, এবং সেই ক্ষেত্রে শনি কিন্তু লগ্নস্থভাবে বসে রয়েছে। আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর স্ট্রাগল, প্রচুর পরিশ্রম, প্রচুর কর্ম করবার একাগ্রতা আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করবে। আপনার কর্ম কিন্তু করতে হবে বা আপনাকে এগোতে হবে, এই মনোভাব কিন্তু আপনার ভেতরে একটা মানে অতিক্রম করবার একটা জায়গা বা ক্ষমতা আপনি কিন্তু তৈরি করতে পেরেছেন। এই শরীর নিয়ে, এই শরীর কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না, কিন্তু বিশেষ করে যাদের পেটের সমস্যা রয়েছে তাদের একটু সাবধান থাকতে হবে। পেট এবং এই লিভার, তাদের থেকে একটু সাবধান অবশ্যই করে থাকতে হবে। কারণ হচ্ছে এই মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে এইটি একটা মানে খুব বাজে জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেটা হচ্ছে যেহেতু রাহু থাকছে দ্বাদশে, সেই রাহু দৃষ্টি করছে ফোর্থের, এই রাহু দৃষ্টি করছে আবার অষ্টমে, সেই রাহু আবার দৃষ্টি করছে লগ্ন বা রাশিকে। তাই শরীর মোটামুটি খারাপ ফল দেবে না, একটা মিশ্র ফল প্রদান করে চলবে। এবার সেভিংস নিয়ে যদি আসি, এই সেভিংসের ক্ষেত্রে এই আপনার ক্ষেত্রে কিন্তু সেভিংস আগের তুলনায় অনেকটাই বেটারমেন্ট, অনেকটাই বৃদ্ধি করবে সেভিংস। কেন সেভিংস বৃদ্ধি করবে? কারণ হচ্ছে আপনার ধনপতি যে দ্বিতীয় পতি এবং নবম পতি, সেটি অষ্টমে থেকে আপনার কিন্তু মানে তৃতীয় দৃষ্টি করবে। এতে আপনার মানে আর্থিক আর্নিং বাড়বে, মানসিক যৌন বাড়বে, কিন্তু কিছু কিছু সময় মানে আপনি মিথ্যে কথা বলে ফেলবেন। মানে সেটা যে কোনো বিষয় হোক না কেন, আপনি হয়তো বলে ফেলবেন, ভুলবশত হয়তো বলে ফেললেন, মানে আবেগ প্রবলে হয়তো কিছু বলে ফেললেন যে আমি হয়তো এটা বললে হয়তো ভালো হতো। কিন্তু সেভিংস এবং অর্থ দুটোই কিন্তু একদম দারুণ হারে কিন্তু যোগ সৃষ্টি করছে। এটা কিন্তু আপনাকে মানে হিসাব করে রাখতে হবে বা চলতে হবে। সেভিংস আগের তুলনায় অনেকটাই অনেকটাই কিন্তু বৃদ্ধি কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে করবে। এবার দেখুন, আপনার তৃতীয় এবং চতুর্থ ভাব থেকে যদি আসি, তার মানে আপনার ক্ষেত্রে এই সেভিংস কিন্তু আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি হলো মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে।
যেহেতু দ্বিতীয় ভাবটা রয়েছে এবং নবমপতি যেহেতু মঙ্গল দ্বিতীয় দৃষ্টি করবে, আপনার বাক্য সংযম করবার ক্ষমতা কিন্তু বাড়াতে হবে। হুটহাট করে মাথা গরম একদম করা যাবে না। মানে কোনো আত্মীয় স্বজনের সহিত কিন্তু একটা মানে মতবিরোধ কিন্তু করবে, তার থেকে সাবধান কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে। এবং এই আপনার মানসিক দিক থেকে যে ডিপ্রেশন চলছে বা টেনশন চলছে, কি করে এর থেকে উদ্ধার হব বা কি করে আমি ডেভেলপমেন্ট করব বা কি করে আমি এর থেকে মুক্তি লাভ করব, হয়তো আপনি আকাশ কুসুম চিন্তা করছেন, মাথা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, আপনার হুটহাট করে মাথা গরম হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে সেখানে যেহেতু অষ্টমে আপনার ক্ষেত্রে মঙ্গল রয়েছে, হয়তো বিয়ে ঠিক হয়েছিল, হয়তো বিয়েটা হয়তো ভেবেছিলেন অমুক দিনে বিয়ে হয়ে যাবে, কিন্তু ভেঙে গেল। বলুন ভাঙেনি? ঠিক হয়ে যাওয়ার পর কিন্তু বিয়েটা ভেঙে যাচ্ছে। যোগাযোগ সৃষ্টি হয়েও কিন্তু সেখানে একটা মানে সমস্যা চলে আসছে, মানে এসে বিয়ের ডেটটা হয়তো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার এই তৃতীয় ভাব থেকে যদি আসি, এই যোগাযোগ স্থাপনটা দেখুন, এই যে আপনার দূর থেকে কোনো যোগাযোগ, ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ সৃষ্টি অবশ্যই করে করবে। এবং নতুন করে ব্যবসার প্রচেষ্টা যারা করতে চাইছেন তারা কিন্তু নতুন করে ব্যবসার প্রচেষ্টা করতে পারেন। কি কি ব্যবসার প্রচেষ্টা আপনি করতে পারবেন? এই প্রথমে দেখুন, আপনার যেহেতু একাদশপতি শনি সেই তৃতীয় দৃষ্টি করছে, তার মানে আপনি লৌহ জাতীয় বা কোনো শক্ত জাতীয় বা লোহা বা শক্ত, মানে ইট হতে পারে, খোয়া হতে পারে, বালি হতে পারে, সিমেন্ট হতে পারে, টিন হতে পারে, কন্ট্রাকচুয়াল ব্যবসা হতে পারে, অটোমোবাইল হতে পারে, অটো পার্টস হতে পারে, এবং কোনো মানে বৈদেশিক কোনো মুদ্রা মানে এনে হয়তো ব্যবসা করা, বা হয়তো কম্পিউটার সেক্টরের কোনো ব্যবসা করা, বা হয়তো আপনার ক্ষেত্রে এই যে ব্যবসা করছেন সেই ব্যবসাটি মানে আপনাকে আগে দেখতে হবে যে যোগাযোগ ছাড়া কিন্তু ব্যবসা কখনোই সম্ভবপর হয় না। মানে আপনার দোকানে যে কাস্টমার আসবে, যে আপনি হয়তো কোনো জিনিস হয়তো রোলিং করবেন, যে যোগাযোগ মানে থার্ড হাউস, মানে এই তৃতীয়ের যেহেতু মানে শনি দৃষ্টি করবে, সেই কারণে আপনার ক্ষেত্রে এই আপনার এই বিষয়বস্তুটা কিন্তু ভালো জায়গায় এই যোগাযোগ একটা সৃষ্টি করবে। এটা কিন্তু হলো করে বলে দিয়ে যাচ্ছে, দেবেই যোগাযোগ সৃষ্টি। এই যোগটাকে আপনাকে ধরতে হবে। এই ভাগ্য তো চেঞ্জ করা যায় না, কিন্তু এই সুযোগটা যে পাচ্ছেন, এই সময়, এই বৃহস্পতির যে কানেকশন, এই সময়টা যেটা পাচ্ছেন, সেই হাতের মুঠোয় কিন্তু আপনাকে ধরে ফেলতে হবে, না হলে কিন্তু কিচ্ছু করতে পারবেন না দর্শক বন্ধু। বুঝতে পারলেন? তারপর আবার দেখুন, এই আবার যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এই যে আপনার ফোর্থ হাউস, মানে মায়ের শারীরিক সমস্যা বা মাকে নিয়ে সমস্যা বা শ্বশুরের সমস্যা হচ্ছে বা শাশুড়ির সমস্যা হচ্ছে, মায়ের দিক থেকে প্রচুর প্রেশার নিয়ে ফেলছেন আপনার জন্য, বা আপনি নিয়ে হয়তো মায়ের জন্য প্রেশার নিয়ে ফেলছেন। যেই ফোর্থ হাউস মানে ফোর্থে রাহু দৃষ্টি করছে, এই রাহু দৃষ্টি করার জন্যে মানে আপনার কিন্তু মানে মানসিক দিক থেকে কিন্তু খুব একটা বেটারমেন্ট যাচ্ছে না, এই শরীরটা ভালো যাচ্ছে না, প্লাস মাতৃর জায়গা থেকে ভালো ফল পাচ্ছেন না, মানে হেডেক আপনাকে বহন করতে হচ্ছে। মানে এই হেডেক একটা, ওই হেডেক একটা, সেই হেডেক একটা, মানে ফোর্থে মানে সুখ পাচ্ছেন না, শারীরিক সুখ মানে ফিজিক্যাল সুখও তো পাচ্ছেন না। হয়তো হাই কোলেস্ট্রল হয়ে গেছে, না গ্যাস্ট্রাইটিসে ভুগছেন বা অম্বল গ্যাসে ভুগছেন, মানে যে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু ভুগছেন। এবার এই যে আপনার এই তৃতীয় ভাব থেকে জায়গা রয়েছে, এই চতুর্থ ভাব থেকে যে জায়গাটা পেলাম, সেটা হচ্ছে এই চতুর্থ ভাব থেকে এই যখনই আপনার এই চতুর্থ ভাব যে গৃহসুখ, মাতৃসুখ, এই শয্যা সুখ বলবো না, এই শয্যা সুখ থেকে আসে, দ্বাদশ ভাব থেকে আসে, এই ফোর্থে কিন্তু এই কোনো গ্রহ দৃষ্টি অলিফল রাহু। দেখুন, এই মায়ের হয়তো নার্ভের প্রবলেম হচ্ছে বা ব্রেন সমস্যা বা মানসিক সমস্যা, বাবা নয় শ্বশুর না শাশুড়ির আপনার ঠিক মেন্টাল ভালো থাকছে না, কি করে ডেভেলপমেন্টটা হবে, কি করে উন্নতিটা করব, কি করে আরও প্রোগ্রেসিং হবে, এটা নিয়ে আপনি ভাবতে থাকছেন, তাহলে কিন্তু এই সমস্যা কিন্তু মিটবে না। এটাকে কোনো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে আপনাকে কিন্তু দেখতে হবে। এবার দেখুন, এই পঞ্চম ভাব, এই বৃহস্পতি তুঙ্গি অবস্থায় পঞ্চমে আসছে 12 বছর পরে, এই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। বারবার করে একটা কথা বলছি যে এই বৃহস্পতি যে সুযোগটাকে আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে, এই কাজে না লাগাতে পারলে কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না। তাই ফোর্থে থেকে কানেকশনটা পাওয়া গেল। এই ফিফথে কিন্তু দারুণ, এই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে দারুণ জায়গা দেবে। এবার এই বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার একাদশে, মানে আর্নিং কিন্তু প্রচুর বাড়িয়ে দেবে।
মানে প্রেম প্রীতিটা বাড়বে, মানসিক ইচ্ছা বাড়বে, মানে এগোনোর একটা জায়গা বাড়বে, মানে এগোনোর একটা ইচ্ছা শক্তি বাড়বে, এগোনোর আরও মানে এগোনোর যে ইচ্ছা মনোবলটা কিন্তু আপনি কিন্তু দর্শক বন্ধু বেড়ে যাবে। এটা পঞ্চম ভাব থেকে বলা যাচ্ছে। ব্যবসায় শ্রীবৃদ্ধি করবে, শারীরিক দিক থেকে ডেভেলপমেন্ট করবে, শারীরিক দিক থেকে উন্নতি করবে, ভাগ্য পরিবর্তন তৈরি করবে, ভাগ্যর দিকে আরও অগ্রসর করবার ক্ষমতা একটা বাড়বে এবং আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতি করবার ক্ষমতা কিন্তু দর্শক বন্ধু বাড়িয়ে দেবে। এবার হচ্ছে এই আপনার ষষ্ঠ ভাব, ষষ্ঠ থাকছে আবার কেতু, মানে শত্রুতা কিন্তু প্রচুর হারে বেড়ে যাবে। এই গোপনভাবে শত্রুতা, শারীরিক কিছু সমস্যা, ঋণে যারা জড়িয়ে গিয়েছিলেন, হ্যাঁ ঋণে কিন্তু আরও জড়িয়ে যাবেন যদি ঋণ করে ফেলেন। তো ট্রানজিট ফল তাই বলছে, যদি ঋণ করে ফেলেন মানে ঋণ করে হয়তো গাড়ি কিনলেন বা বাড়ি কিনলেন বা লাক্সারি করবার জন্য যে কোনো জিনিস কিনবেন সেটাই কিন্তু লস করবে। এই ব্যবসার জন্য যদি আপনি ঋণ করেন বা রোলিং করেন সেটা ভালো পরিশোধ করতে পারবেন, ভাগ্য সাথ দেবে। আর যেহেতু আপনার এখানে সশক্তভাবে মানে যতক্ষণ না কানেকশন তৈরি করবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো ফল পাচ্ছেন না। এই ষষ্ঠভাবে, এই ষষ্ঠ ভাব থেকে এই কানেকশন কিন্তু মানে কেতু কিন্তু কানেকশন আপনাকে দিচ্ছে। এই সপ্তম ভাব থেকে যদি আসি মানে ব্যবসার ক্ষেত্রে মুনাফা, মানে যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যদি কোনো কানেকশন করতে পারেন, মানে শনি এবং শুক্রকে কানেকশন, মানে শনি শুক্র কানেকশন যখনই করলো আমি ইঞ্জিনিয়ারিং কোনো একটা কানেকশন, মানে সেটা হচ্ছে আপনার অটোমোবাইল, অটো পার্টস, পেট্রোল ডিজেলের ব্যবসা বা হয়তো মনোহারি দ্রব্যের ব্যবসা বা স্কুল মানে স্কুলের কোনো খাতাপত্রের হয়তো ব্যবসা করছেন বা ওষুধের ব্যবসা করছেন বা হয়তো আপনি কোনো ওষুধ কোনো হয়তো রক্ত রিপ্রেজেন্টেটিভ, হয়তো আপনি প্যাথোলজির জায়গা একটা আপনার হয়তো রয়েছে বা রিপ্রেজেন্টেটিভ ওষুধ নিয়ে ঘুরে ঘুরে হয়তো ওষুধ বিক্রি করে তাদের ক্ষেত্রে শুভ ফল পাবেন। অবশ্যই করে ব্যবসা ক্ষেত্রে আপনাকে ভালো ফল দিয়ে যাবে এবং আপনার ক্ষেত্রে যে ফলটি দেবে সেটা হচ্ছে আপনার এই পঞ্চম এবং নবম ভাব, এই পঞ্চম এবং নবম ভাব। তার মানে সপ্তম ভাব থেকে যারা ব্যবসা করতে চাইছেন, কি ব্যবসা করবেন, হয়তো মনোহারি ব্যবসা করছেন বা ইঞ্জিনিয়ারিং কোনো কম্পিউটার হয়তো সেক্টর হয়তো কম্পিউটার বিক্রি করছেন বা এসি ফ্রিজের ব্যবসা করছেন বা কোনো পাওয়ার প্ল্যান্টের কোনো ইলেকট্রিকের পেয়ার পার্টসের ব্যবসা করছেন, ইলেকট্রিক যুক্ত হতে হবে বা রেলে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল দেবে। যারা বিবাহ করতে চাইছেন এই বিবাহ জায়গা থেকে কিন্তু সমস্যা তৈরি করবে, বিবাহ জীবন যেন ঠিক একটা ভালো সুখময় দেবে না, এই বিবাহ নিয়ে সমস্যা একটু বৃদ্ধি করবে এবং বিবাহ সূত্র নিয়ে কোনো সমস্যা মানে কোনো আত্মীয় কিন্তু আপনার হানি কিন্তু এবার হবেই হবে, আটকানো কিন্তু খুব মুশকিল। মানে আত্মীয় হানি যেহেতু সারসাথী চলছে, আত্মীয় হানি আপনার ক্ষেত্রে ঘটবেই ঘটবে, এই সারসাথীর নিয়ম এটা। এবার যদি অষ্টম ভাব থেকে যদি আসি, অষ্টমে থাকছে রবি, মঙ্গল এবং বুধ, মানে কোনো মৃত ব্যক্তির পয়সা পেতে পারেন, মানে কোনো মৃত ব্যক্তির পয়সা পেতে পারেন, অর্থ কিন্তু প্রচুর আসবে। বারবার বলছি মৃত ব্যক্তির কোনো অর্থ আপনি কিন্তু পেতে পারেন। মান সম্মান কিছু কিছু সময়ের জন্য কিন্তু হানি হতে পারে, যেহেতু আপনার সপ্তমপতি বুধ রয়েছে অষ্টমে এবং মঙ্গল এবং রবি যুক্ত অবস্থায় সে অষ্টম বুধাদিত্য যোগ একটা সৃষ্টি করেনি, কিন্তু আপনার বুদ্ধির জায়গা থেকে মানে ভালো মতো বুদ্ধি যদি খাটাতে পারেন তাহলে কিন্তু আপনি জয়লাভ করতে পারবেন। যদি বুদ্ধি খাটাতে না পারেন তাহলে কিন্তু আপনি জয়লাভ কিছু করতে পারবেন না। মানে একটু দেখে শুনে নিয়ে কিন্তু আপনাকে চলতে হবে, তবেই কিন্তু আপনি শুভ ফলপ্রদের জায়গা পাওয়া যাবে। এবং এই অষ্টমে যেহেতু সপ্তমে থাকছে এই মঙ্গল অষ্টমের জন্য মানে একটু সাবধান অবলম্বন করতে হবে 17 মানে অক্টোবরের পর থেকে। মানে অর্থ নিয়ে চাপ নিয়ে অর্থ আসবে, বারবার অর্থ কথা বারবার বলছি যে অর্থ আসছে, কিন্তু এটা হচ্ছে কেন হয়তো বলবেন। আর ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্য যাবে অতীব চূড়ান্ত, দারুণ ভাগ্য যাবে, যেহেতু ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি করছে মানে গুরুর সাপোর্ট পাচ্ছেন, মানে সেটা মাতা পিতা হতে পারে, গুরু হতে পারে, কোনো মহাজন হয়তো আপনাকে একটা অ্যাডভান্স টাকা দিল যে তুই ব্যবসাটা কর, বা গুরুর জায়গা থেকে বাবা চাকরিটা পেলেন, বা মায়ের দিক থেকে ভালো একটা অর্থর জায়গা পেলেন, মায়ের উপর ডিপেন্ড করে বা বাবার উপর ডিপেন্ড করে করলেন, এই জায়গাটা আপনি পাবেন। বাবার চাকরি, বাবার বাড়ি, বাবার গাড়ি, এটা পাওয়ার একটা যোগ সূত্র কানেকশন তৈরি করছে। ভাগ্য যেহেতু কানেক্টেড করছে না, 2 মাস থাকবে, এটা 2 মাস টাইম পাবেন। এই 2 মাসের মধ্যে কিছু করে ফেলতে হবে আপনাকে, যদি মানে যদি ভালো জায়গা তৈরি করতে হয়, যদি ইচ্ছা আপনার থাকে অবশ্যই করে পারবেন। এই বলে না গোহর ফেরে মানুষ ঘরে গোহর, মানে কানেকশন একটা দিচ্ছে, আপনি উঠে দাঁড়াতে পারবেন। এই দশম ভাব থেকে দেখুন দশমীর দৃষ্টি করছে হচ্ছে এই আপনার শনি, মানে দ্বিতীয় পদে শনি,
তার মানে আপনার রাশিতে বসে রয়েছে একাদশপতি দ্বাদশপতি হয়ে দৃষ্টি করছে। তার মানে আইভাবে মানে দারুণ জায়গা, মানে কর্মভাবটা কিন্তু দারুণ জায়গা। এই বিদেশ থেকে কর্মলাভ, বিদেশ থেকে অর্থাগম করবার একটা জায়গা, বিদেশ থেকে ডেভেলপমেন্ট করবার জায়গা, বিদেশ থেকে আপনার এই যে কোনো আর্নিং করবার জায়গা, সুযোগ সুবিধা কিন্তু আপনি দর্শক বন্ধু পাবেন এই 19 অক্টোবরের পর থেকে। এই যারা হয়তো বিদেশে হয়তো আমদানি রপ্তানি ব্যবসা করছেন, বা বিদেশ থেকে হয়তো আপনি কোনো রকম হয়তো জিনিস পাঠাচ্ছেন, হয়তো দেখা গেল আপনি অটোমোবাইলে হয়তো ব্যবসা করছেন বা গাড়ি বিদেশে পাঠালেন, সেখান থেকে আর্নিং হলো, বা হয়তো আপনি বিদেশে গেলেন সেখান থেকে অর্থ আর্নিং করে নিয়ে এলেন, বা বিদেশে গিয়ে হয়তো আপনি কোনো কিছু মালপত্র নিয়ে এলেন, বা বিদেশে বাড়ি থেকে দূর অবস্থায় হয়তো চাকরি পেয়ে গেলেন, বা কর্মের জায়গাটা কিন্তু অতিবহারে শুভফল লক্ষ্য করা যাচ্ছে। আর আইভাবে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি। এবার কে আসবে আয়, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। মানে তার সাথে চলছে নেগেটিভ ফল একটু পেতেই হবে, কিন্তু তবু কিন্তু মানে আপনার ক্ষেত্রে যেহেতু এই একাদশে বৃহস্পতি দৃষ্টি করছে, একাদশপতি লগ্নে বা রাশিতে, আপনি নিজে খেটে মানে বৃহস্পতি আপনাকে সুযোগ আপনাকে দেবে, সেই সুযোগের পরিপ্রেক্ষিতে আপনাকে কিন্তু এগোতে হবে দর্শক বন্ধু। এই যদি এগোতে পারেন তবেই ডেভেলপমেন্ট, তবেই উন্নতি, তবেই প্রোগ্রেসেস, তবেই কিন্তু আরও এগোনোর জায়গা বা সুযোগ আপনি বা সুবিধা আপনি অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন। এটা হচ্ছে যেহেতু আপনার একাদশভাবে এই বৃহস্পতির দৃষ্টি, মানে লগ্নাধিপতি, দশমাধিপতি এবং একাদশপতি, মানে নিজে খেটে মানে কর্ম করে আয়, মানে এই জায়গাটা বৃহস্পতি কিন্তু অবশ্যই করে দেবে। আর ব্যয়ভাব থেকে যদি আসি, ব্যয়ভাবটা যেটা আসছে সেটা হচ্ছে মানে হুটহাট করে ব্যয় হয়ে যাওয়া, মায়ের পেছনে বা বাবার পেছনে বা শ্বশুরের পেছনে বা শাশুড়ির পেছনে, বা কোনো কর্তব্য করতে যে অর্থ আপনার মানে নষ্ট হবে বা খরচা হবে, বা ভোগ করবার জন্য, লাক্সারি করবার জন্য, বা গাড়ি কিনে ফেলেন, বা অমুক জিনিস কিনতে হবে, এই জিনিস কিনতে হবে, এই করতে গিয়ে হয়তো আপনার টাকা কিন্তু আপনার নষ্ট হবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।